মুর্শিদাবাদের লালবাগ শহরের 10 নম্বর ওয়ার্ড সরকারি জমি দখল, আবাস যোজনায় বেনিয়ম থেকে শুরু করে মহিলাকে হেনস্থা ও প্রাণনাশের হুমকি। একাধিক অভিযোগের সরব স্থানীয় বাসিন্দারা। অভিযোগের তীর ফিরোজ আলী ওরফে কাল্লু, তার ভাই গোড়া এবং স্থানীয় তৃণমূল কাউন্সিলর ফাহিম মির্জার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, সরকারের মালিকানাধীন জমি অবৈধভাবে দখল করেছেন তৃণমূল নেতারা। এমনকি সরকারি জমিতে আবাস যোজনার ঘরও তৈরি করা হয়েছে। রাস্তা দখল করে নিজেদের সম্পত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে। মুর্শিদাবাদের লালবাগে একাধিক ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি এবং স্টেটের যে সম্পত্তিগুলো ছিল, সেই সম্পত্তিগুলো জমি মাফিয়া এবং মাফিয়ারা জোর করে দখল করে রেখেছিল এবং প্রচুর টাকার বিনিময়ে তারা সেই সব জমিগুলো বিক্রি করেছে। এখানে যে একটা বাড়ি দেখছো, এটা হচ্ছে স্টেটের সম্পত্তি এবং এই স্টেটের সম্পত্তি বিক্রি করে দেওয়া হয়েছে। কি করে বিক্রি করেছে সেটার উত্তর কিন্তু এখনও কেউ পায়নি। শুধু তাই নয়, এই স্টেটের সম্পত্তিতেই আবাস যোজনার 4টে ঘর কিন্তু এখানে পেয়েছে। যারা ঘর পেয়েছে তারা কিন্তু এখানকার স্থায়ী বাসিন্দা নয়, তাদের ভোটার লিস্টে নামও নেই। তাহলে কি করে এই ঘর তারা পায়? ওয়াকফ সম্পত্তি বলে তারা জবরদখল করছে এবং এটা দেখা যাচ্ছে আমাদের ওয়ার্ড কমিশনারের নেতৃত্বেই এগুলো হয়েছে। আবাস যোজনা ঘর আবাস যোজনা বেআইনিভাবে দিয়েছে তাদের স্টেট না দিতে পারে না, স্টেটের জায়গায় হ্যাঁ ইনলিগাল কনস্ট্রাকশন অবশ্যই। এবং ইচ্ছে মতো জায়গা পাঁচিল দিচ্ছে যেখানে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারবে না। এটা আপনার গিয়ে ওর ক্ষমতা বলে ও দিয়েছে, অথচ এগুলো দিতে পারে না, এগুলো দেওয়াটা বেআইনি। এই 15 বছর যে সরকারটা চলেছে তাতে লিগ্যাল কোনো কাজ হয়েছে বলে আমাদের জানা নেই। টোটাল যে কাজগুলো হয়েছে সেগুলো ইনলিগালি হয়েছে। আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আবাস যোজনার ঘর, এই 10 নম্বর বলে নয়, এই 16টা ওয়ার্ডেই একটা বাড়িতে 5টা 6টা আবাস যোজনার ঘর পেয়েছে এবং 10 নম্বরের কাউন্সিলর, যেখানে আবাস যোজনার ঘর হওয়া উচিত না, যেখানে সরকারি জায়গার উপরে এটা যেটা ইনস্ট্রাকশান রয়েছে আমাদের সরকারের, তার বিরুদ্ধে গিয়ে দিয়েছে এবং তাদের মধ্যে এমন লোককেও দিয়েছে যাদের ভোটার লিস্টে নাম নেই। আর এছাড়াও আমাদের এই 16টা ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর যারা ছিলেন তারা শুধুমাত্র যে নিজের ওয়ার্ডেই ঘর দিয়েছে তা নয়, তারা অন্যান্য ওয়ার্ডেও ঘর দিয়েছে এবং পয়সার বিনিময়ে দিয়েছে। এখানেই শেষ নয়, অভিযোগ রাস্তা ও সরকারি জমি রক্ষার দাবিতে সরব হওয়ায় এক মহিলাকে লাগাতার হুমকি দেওয়া হয়, তার গাড়িতে ভাঙচুরও করা হয়। এমনকি ঘটনার পর মুর্শিদাবাদ থানার এক সিভিক ভলেন্টিয়ার ফোন করে ওই মহিলাকে ভয় দেখানোর চেষ্টা করেন। কাল্লু বলে ওনাকে সবাই ডাকতাম কাল্লু। তো উনি এসে কি করলেন, আমার ড্রাইভার এসে আমাকে বললেন যে ম্যাডাম উনি গাড়িতে এরকম ছবি তুলছেন আর স্ক্র্যাচ করছেন। তো আমি গিয়ে দৌড়ে গেলাম, গিয়ে বললাম যে বাচ্চাদের মতন এরকম ব্যবহার করছো, তুমি গাড়িতে এরকম করছো, এটা কি ঠিক হচ্ছে? তো বললো যা করার আপনি করে নিন, আপনার ছবিও তুলবো। তো উনি আমার ভিডিও তুলতে যান এবং তখন আমি বলি যে তুমি আমার এভাবে ভিডিও তুলতে পারো না, ফটো তুলতে পারো না, আমি ফটোটা ডিলিট করো। আমি ভিডিওটা হাত থেকে নেওয়ার জন্য, ফোনটা নেওয়ার জন্য নিতে যাই, তখন উনি আমাকে ধাক্কা মারে এবং আমার লেফট সাইডের হাতটাকে উনি ঘুরিয়ে দেন মুচড়ে। পরিস্থিতি চরমে পৌঁছলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এরপর ফিরোজ আলী ওরফে কাল্লুকে আটক করে পুলিশ। আদালতের নির্দেশে তাকে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। তবে সরকারি জমিতে কিভাবে মিলল আবাস যোজনার ঘর? সরকারি জমি এভাবে দখল করে নিজের প্রয়োজনে ব্যবহার করা যায় কি? তৃণমূল কাউন্সিলরের মদতেই কি এত বেনিয়ম? উঠছে একাধিক প্রশ্ন। মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।